আমরা মানুষ ভুলে গেছি আমাদের নিজের দায়িত্ব। কোনো মানুষের বিপদ দেখলে আমরা তাকে হেল্প না করে আমরা ভিডিও করতে ব্যস্ত হয়ে উঠি। এটি কি আমাদের মানুষ হিসাবে দায়িত্ব? নরসিংদী রেল স্টেশনের ট্রেনের ধাক্কায় প্রাণ হারা আমার এক ভাইয়ের সন্তান ও স্ত্রী। তো ভাই নরসিংদী শহরে তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে মার্কেট করার জন্য মার্কেটে যায়, ঈদের মার্কেট করবে। তো মার্কেট করে ফেরার পথে এই ঘটনা হয়। তো এই ঘটনাটা ঘটার পরে সোশ্যাল মিডিয়ায় ওনাদের ফটো ভিডিও মানে তুলপার করে ফেলছে। আমার কাছে শুধু বারবার একটি ফটোই আসতেছে, একটি ভিডিওই আসতেছে। আমি মানে খটকা লাগলো যে আসলে কোনো ঘটনা আছে এর ভিতরে। পরে আমি এটা নিয়ে একটুটা ঘাটাঘাটি না করতে দেখি এই ঘটনা। তো নরসিংদী শহর থেকে দুই সন্তানের জন্য জামা কাপড় কিনে ফেরার পথে নরসিংদী রেল স্টেশনের রেল স্টেশন পাড়ি দিয়ে আসবে। রেল স্টেশনটা কোনো কারণে হয়তো পাড়ি দিয়েই তাদের আসতে হয়। তো রেল স্টেশনটা পাড়ি দেওয়ার সময় দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেসের ঢাকায় ওখানে প্রাণ হারায় মা ছেলে। তো তারপরে ওনার স্ত্রী ওনার সন্তানকে নিয়ে উনি ফেরার পথে আমি দেখলাম না কোনো একটা ব্যক্তিকে হেল্প করতে। তো উনি ওনার স্ত্রী মারা গেছে, ওনার সন্তান মারা গেছে, তো তাদেরকে কাঁধে নিয়ে ওখানে যে ফিরে আসলো, এটা আসলে মূলত একটা সিনেমার দৃশ্যর মতোই ঘটনাটা ঘটছে ওখানে। তো ফেরার পথে এখন যেহেতু স্ত্রী সন্তান মারা গেছে, এখন কি করবে? ওনার বাড়িতে তো যাওয়া লাগবো। এখন এই মৃতদেহ, যে স্ত্রীর মৃতদেহ কাঁধে নিল, তো আবার বুকে টেনে নিল 18 মাসের সেই মৃত সন্তানকে। তো টেনে নিয়ে বুকে যাচ্ছিল রেল স্টেশন পাড়ি দিয়ে। এই জন্য একটা সিনেমার দৃশ্যকেও হার মানিয়ে ফেলে। ওখানে শত শত মানুষ রেল স্টেশনের তারা দেখতেছে তাকায়, অনেকেই ব্যস্ত হয়ে উঠেছে ভিডিও করার জন্য। আসলে আমি একটা জিনিস ভাইবে পারছি না, মানুষ কি করে এরকম একটি দৃশ্য দেখে তাকায় তাকে হেল্প না করে ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে ওঠে? কিভাবে, কি মানুষের জ্ঞান আল্লাহ দিল? হ্যাঁ, আসলে এই দৃশ্যটা যদি তাদের কাউকে হইতো, তারা এই জিনিসটা একবারও ভাবে না যে আমাদের যদি এই দৃশ্যটা হইতো, ওই ব্যক্তিদের কতটুকু কষ্ট বুকে নিয়ে এই কাজটুকু করতেছে উনি। কতটুকু কষ্ট বুকে নিয়ে একজন মানুষ পারে তার স্ত্রীর মরাদেহ কাঁধে নিতে, 18 মাসের সন্তানকে বুকে তুলে নিয়ে সেখান থেকে হেঁটে যাওয়া। কতটুকু কষ্টের একটি ঘটনা। তারা দেখে একবারও কি তাদের মাথায় এটা উঠলো না যে তাকে একটু হেল্প করি, তাকে একটা গাড়ি ভাড়া করে দিয়ে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছাই দেই? সে তো স্ত্রী সন্তান হারিয়ে সে এখন দিশেহারা। সে কতটুকু কষ্ট নিয়ে সেখান থেকে যাচ্ছে, দেখেই মনে হয় যে কত কষ্ট, কত যন্ত্রণা তার বুকের ভিতর এখন ঘুরপাক খাচ্ছে। শুধু এতেই শেষ নয়, একটি সন্তান যেহেতু মারা গেছে, স্ত্রীও মারা গেছে, কিন্তু বেঁচে আছে কিন্তু আরেকটি মেয়ে। তো দুইটা বাচ্চার ভিতরে ছোট বাচ্চাটাই মারা যায়। বাচ্চাটা মার কোলে থাকা অবস্থায় মারা যায়। মা যেহেতু রেলের ঢাকায় মারা গেছে, তো বাচ্চাটাও সেখান থেকে আঘাত পেয়েই মারা গেছে। তো বেঁচে আছে কিন্তু বড় মেয়েটি। তো মেয়েটিকে আবার এক হাতে শক্ত করে ধরে, আরেক কাঁধে স্ত্রী, বুকে সন্তানের লাশ, আরেক হাতে জীবিত মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছে রেল স্টেশন দিয়ে বাড়ির পথে। এই ঘটনা দেখে একটা মানুষ কিভাবে থাকতে পারে? আমি যখন এই বিস্তারিত ঘটনাটা বুঝতে পারলাম, আসল ঘটনা যে এটা বুঝে আমার মনটাকে আমি বুঝাইতে পারতাছি না। আসলে আমি জানি একজন মানুষের স্ত্রী যখন মারা যায় তার কতটুকু কষ্ট হয়, আর সন্তান মারা গেলে সেটা আর কি বলবো। তো এই দুইজন মানুষকে উনি যখন নিয়ে যাচ্ছে মৃত্যুর দেহ, দুইজন মানুষের কষ্ট ওনার বুকের ভিতর না জানি কতটুকু অনুভব করেছে উনি। আমি জানি না, আমি এটুকুই আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ উনি যেন ওনার বুকের ভিতর সাহস শান্তি ফিরে পায়। কারণ উনি যদি এখন সাহস শান্তি ফিরে না পায়, বেঁচে যাওয়া মেয়েকে নিয়ে উনি বাড়ির পথে ফেরার পথে কোনো একটা সমস্যায় পড়তে পারে। কারণ দুইজন মানুষের কষ্ট বুকের ভিতর নিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার পথে কি হয়, হতেই পারে কোনো একটা সমস্যা। তো আমার কাছে এটাই আমি বলবো সবার কাছে, যে এরকম বিপদ দেখলে আপনারা কোনো সময় কাউকে হেল্প না করে ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে ওঠেন না। আমিও তো ভিডিও করি, কিন্তু এরকম ঘটনা যদি দেখি, বিশ্বাস করেন আমার ভিডিও করব কি, তাদেরকে কিভাবে হেল্প করব সেটাই শুধু আমার মনের ভিতর থাকতো। ভিডিও করাটা আমার কাছে বড় কিছু মনে হয় না। আর ভিডিও আমি করি যখন অবসর সময় ওরকম কোনো ফুটেজ পাই ভিডিও করার জন্য, সেটাই করি। এরকম কোনো ভিডিও করার মতো অবস্থা আমার মনের ভিতর থাকতো না ওই সময় যদি আমি থাকতাম সেখানে উপস্থিত। তো আপনারা কি করে পারছেন আমি জানি না। আপনারা কত ব্যক্তি ছিলেন সেখানে, শুধু দেখছেন তামসা, সিনেমার মতো ঘটনা দেখতেছেন শুটিং। এইটুকুই দেখে দেখেই আপনারা তাকে সে যাচ্ছে হেঁটে আপনারা দেখতেছেন। আসলে মনে হয়েছে আপনাদের কাছে এটা মনে হয় কোনো রোমান্টিক দেখার মতো একটি দৃশ্য, কিন্তু এটা যে কতটুকু কষ্টের একটি দৃশ্য সেটাই সেই ব্যক্তি বুঝতে পারছে, আপনারা পারেন নাই। আসলে আমি যতটুকু মনে করি, এই পৃথিবীর বুকে একজন পুরুষের কাছে এর চেয়ে বড় কষ্ট আর হতে পারে না। তার কাঁধে লাশ, স্ত্রীর বুকে সন্তান, মৃতদেহ, তো এর মতো ভারী বোঝা কোনো পুরুষের আমার কাছে মনে হয় না যে হতে পারে।
তো নৌসন্দির দিন মজুর ঈদের মার্কেট করে বাড়ির পথে ফিরছিল সুজন মিয়ার পরিবার। ফিরার পথে ওখানেই শেষ হয়ে গেল একটি হাসি খুশির পরিবার। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, দুঃখের একটি ঘটনাই কিন্তু এখানে ঘটেছে। সেটি আমরা বলছি এর আগেও, কিন্তু বললেও শেষ হচ্ছে না। ওখানে দেখেন কত মানুষ, তারা কি তামসাটা দেখে কি শান্তিটি পাচ্ছে তারা, একমাত্র আল্লাহ জানে আর তারাই জানে। এরকম একটি কোনো মানুষের দৃশ্য দেখে কিভাবে তারা যে তাকায় রয়েছে আমার মাথায় খেলে না। তবে আর যাই হোক, এইভাবে কাউকে কোথায় দেখলে দয়া করে হেল্প করবেন, ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে ওঠেন না। এই ভিডিওটাই কিন্তু শেষ নয়, অনেক কিছু রয়েছে পৃথিবীতে দেখার, বোঝার। শুধু ভিডিও করলাম, সোশ্যাল মিডিয়ায় আপলোড করলাম আর সিলি ভিডিও হইলাম, ভাই এটা জীবন না। এই সিলি ভিডিও হয়ে আপনি কয়দিন এই পৃথিবীতে বাঁচবেন? হতে পারে পরশুদিন সেই ঘটনা আপনার পরিবারের সাথে, তখন আপনি বুঝবেন যে সেদিন সেই ভাইয়ের ঘটনাটা কষ্টটুকু কতটুকু ছিল। তবে আমি আর কিছু বলতে পারতেছি না। আপনাদের কাছে অনুরোধ থাকবো, ভিডিও ভালো লাগলে যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন, যেন এই দুঃখী ভাইয়ের কষ্টটা সবাই দেখতে পারে। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের আইডিটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।